আজকে আনুমানিক রাত 12টা 40 মিনিটের দিকে এমটি বাংলা সৌরভ জাহাজ থেকে একটা মেডে কল আসে যে তাদের ওখানে অগ্নি দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটি জানার পরপরই কোস্টগার্ডের যে টহল জাহাজ নিয়মিত টহলে থাকে বিসিজিএস শ্যামল বাংলা তাৎক্ষণিকভাবে সেই জাহাজটির পাশে যায় এবং আমাদের এখান থেকে অগ্নি নির্বাপনের জন্য স্পেশাল যে জাহাজ আছে বিসিজিটি প্রমত্ত, এটা 1টা 15 মিনিটে এখান থেকে কাস্টপ করে ওই জাহাজের কাছে যায়। ওখানে সর্বমোট ক্রু সংখ্যা ছিল প্রায় 48 জন। আমাদের জাহাজটি যখন এখান থেকে ডিপ্লয় হয়েছে আমাদের বিসিজিটি প্রমত্ত যাওয়ার পরে পরবর্তীতে ওখানে কোস্টগার্ডের এবং কোস্টগার্ডের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর টাগবোট এবং পোর্টের টাগবোটও তাদের ওখানে গিয়েছে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আনুমানিক রাত 2টা 35 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। কন্ডিশন এখনো ভালো আছে। তেলের জাহাজের যে মেইন ট্যাঙ্ক সেখানে আগুন লাগেনি। আগুনটা যেহেতু 4 পার্টের দিকে লেগেছে এই জন্য এখন পর্যন্ত মেজর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আছে এবং এটার কন্ডিশন ভালো। তেল যেহেতু ট্যাঙ্কি এখনো বাস্ট করেনি বা ওই ধরনের কোনো ধরনের ইনসিডেন্ট হয়নি, সেটা ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই। এখন পর্যন্ত জানা যায়নি কেন এখানে আগুন লেগেছে বা এটা একটা দুর্ঘটনা হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে। আমরা এটা অনুসন্ধান না করে বলতে পারবো না কি কারণে এই ধরনের আগুন লেগেছে। যখন আওয়াজ হয়েছে ধারাম করে আওয়াজ হওয়ার সাথে সাথে আমি ওই জায়গায় যাই দেখি স্পটে 3-4টা প্লেট উল্টে যাই। ওখান থেকে মানে আগুনের ফুলকি প্লেট টাঙ্কির ওখানে যেখানে তেল থাকে ওই জায়গায় আগুন লাগছে। কোস্টগার্ডের একটা বুট যাই আমাদের উদ্ধার করার জন্য ওই জায়গায় চলে যাই। তখন আমরা ওই কোস্টগার্ডের বুটে আমরা 20 জন উঠতে সক্ষম হই এবং ওই সময়ে আরও কিছু কিছু লোক তারা ওই যে কোস্টগার্ড আসার আগে তারা ওই পানিতে ঝাঁপ দিয়েছেন। যাই হোক পরে কোস্টগার্ড সদস্যগুলো তাদেরকে উদ্ধার করে নিরাপদে চলে নিয়ে আসছেন এই পর্যন্ত আর কি।